ও, আপনারা এসে গেছেন। কেমন আছেন? ভালো আছেন তো? দেখুন, ভালো থাকতে গেলে ভালো ভাবতে হয়, আর ভালো ভাবতে গেলে ভালো পড়তে হয়, মানে বই পড়তে হয়। আমি তো মনে করি বইয়ের থেকে বড় বন্ধু আর কেউ হতেই পারে না। বই হলো আমার জীবনের পরম বন্ধু, আমার প্রথম প্রেম। সারাদিনের দীর্ঘ ব্যস্ততা কাটিয়ে যখন একটু সময় বার করি বই পড়ার জন্য, সেই সময়টাই হলো আমার দিনের সেরা সময়। দেখুন, বিশ্বের দরবারে বাঙালির মর্যাদা বই পড়ার ক্ষেত্রে অন্যতম। কারণ বাঙালি পাঠকের সংখ্যা বাকি আর সকলের থেকে অনেক বেশি। পৃথিবীতে বোধহয় সব থেকে বেশি পাঠাগার মানে লাইব্রেরির সংখ্যা এই বাংলাতেই ছিল। আগে প্রায় প্রতিটা পাড়াতেই একটা করে লাইব্রেরি দেখা যেত। ছোটবেলায় আমরা সেই লাইব্রেরিগুলোতে মেম্বার কার্ড করে বই নিয়ে আসতাম। সেই বই পড়ে ফেরত দিয়ে আবার নতুন বই নিয়ে আসতাম। কিন্তু এখন সেই সমস্ত লাইব্রেরিগুলো সব একে একে বন্ধ হয়ে যাচ্ছে। লাইব্রেরির সাথে সাথে বই পড়ার কালচারটাও অনেক কমে গেছে বাঙালি নবপ্রজন্মের কাছে। অনেকটা লেট হয়ে গেল, চলুন তাহলে এখন ওঠা যাক, কারণ আমাকে এখন যেতে হবে। আর আমি এখন যেখানে যাব সেখানে আমার জন্য অপেক্ষা করছে আমার অসংখ্য বন্ধু। আমি এখন যাচ্ছি বইমেলাতে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি কলকাতা আন্তর্জাতিক বইমেলার কথাই বলছি। এবছর ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সল্টলেক করুণাময়ীতে। আচ্ছা, আপনারা কি জানেন এই বইমেলার ইতিহাস? বিশ্বের প্রথম বইমেলা অনুষ্ঠিত হয় জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে অ্যারাউন্ড 15th সেঞ্চুরিতে। আর আমাদের দেশে প্রথম বইমেলা অনুষ্ঠিত হয় ১৯১৮ সালের কলকাতা কলেজ স্ট্রিটে, যা বর্তমানে আমাদের কাছে বই পাড়া নামে খ্যাত। ১৯১৮ সালের সেই ঐতিহাসিক বইমেলার আয়োজন করেছিল কাউন্সিল অফ এডুকেশন, সেই সময়কার স্বাধীনতা সংগ্রামকে আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য। আর তার থেকেই বোঝা যায় ভারতের স্বাধীনতার ইতিহাসে বইমেলা তথা বইয়ের গুরুত্ব কতটা সীমাহীন। চলুন আজকে আমরা সকলে মিলে আরেকবার সাক্ষী থাকি বিশ্বের আঙিনার আর এক মহোৎসবের, যার নাম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। পৌঁছে গেছি ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে, আর এখন আমি দাঁড়িয়ে আছি মেন গেটের সামনে। তো চলুন ভেতরে ঢুকে দেখা যাক। EDM for you. আচ্ছা, আপনারা যারা বইমেলায় নিয়মিত আসতেন বা আসেন, তাদের নিশ্চয়ই বইমেলা স্থানান্তরের ইতিহাসটা জানা আছে। ছোটবেলা থেকে বইমেলা মানে আমরা জানতাম কলকাতা ময়দান। তারপর সেই মেলা স্থানান্তরিত হয় বাইপাসের ধারে মিলন মেলা প্রাঙ্গণে। আর এখন বইমেলা সল্টলেক সেন্ট্রাল পার্কে। EDM for you. আচ্ছা, অনেক তো গল্প হলো, বইমেলার ইতিহাসও আমরা জানলাম, আর গল্প করতে করতে খুব খিদে পেয়ে গেছে। তো চলুন এবার কিছু খাওয়া যাক, আসুন। আচ্ছা, খাওয়া দাওয়ার পর্ব শেষ, অনেক গল্পও হয়েছে, অনেক বইও কেনা হয়ে গেছে। এবার বাড়ি যাবার পালা। আর আপনারা কে কে বই মেলাতে এসেছেন আর কি কি বই কিনেছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। টাটা।